মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে খাবো আর খেয়ে স্নানে চলে যাব। আর ফার্স্টে তোমাদেরকে দেখাই আজকে সকালের আমাদের ব্রেকফাস্টটা দেখাও। ব্রেকফাস্টে সবার আগে আছে টমেটো দিয়ে সাদা আলুর তরকারি করা আছে। এই যে একদম মাখা 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 তরকারিটা খুব ভালো হয়েছে। আর এখানে আছে ফুলকো ফুলকো লুচি। আগের দিন আটা মাখবো, লুচি করবো বলে আটা মেখে রেখেছিলাম, সেটা করা হয়নি। সেইটা দিয়ে আজকে বানিয়ে ফেললাম, ভিজে রাখা ছিল। আর সেই সঙ্গে আছে মিষ্টি সকালবেলা। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। থালাই দিয়ে এটা দিও। তুমি খাবে না? খাচ্ছি আমি। এটা মাকে বলেছিলাম শিবরাত্রির দিন করে রাখতে। আমি তো বাড়ি ছিলাম না, শিবরাত্রির দিন করে রাখতে বলেছিলাম। তো মা সেই দিন আলু তরকারিটা করে রেখেছিল, কিন্তু লুচিটা করে রাখিনি। ভালো হয়েছে, আটাটা মেখে ঢুকিয়ে রেখেছিল, কারণ প্রচুর খাবার তৈরি হয়েছে। ফ্রিজে এখনো খিচুড়ি আছে, আমাদের ভোগের খিচুড়ি আছে ফ্রিজে, এখনো আছে ফ্রিজে। ওটা শেষ করতে হবে। কেন আমার বাড়িতে খাবার থাকলে খাবারটা চট করে শেষ হয় না। এক সপ্তাহ ধরে সেই খাবার চলবে, তারপর শেষ হবে। খাবার লোক নেই। একটু ফ্যানটা ছাড়ো না, গরম লাগছে। গরম পড়ে গেল, হালকা হালকা ঘামা শুরু হচ্ছে। এক্ষুনি ঘরটার মুছলাম, ওই জন্য গরমটা লাগছে। তো লুচিটা খাই। দারুণ খেতে। লুচি দিয়ে আমার আলু তরকারি খুব ভালো লাগে। এবং মা গরমকালের দিকে একটা তরকারি, তখন পটল ওঠে, পটল আলু তরকারি করে, আহা, খেতে দারুণ লাগে। আজকে তোমাদের কালকে সকালের ব্রেকফাস্ট কি খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দারুণ লাগছে। ভালো হয়েছে। খেয়ে দেখো। জানি তো তরকারিটা ভালো হবে, তার কারণ টমেটো এই ধরনের তরকারিগুলো খেতে ভালো হয়। সিম্পল, লঙ্কা, কালো জিরে আর লবণ ছাড়া, একদম সিম্পল, হলুদ ছাড়া। আর টমেটোটা দেওয়ার জন্য ভালো লাগে। মশলা কিছু নেই। আমার মা এখন ভিডিও ছাড়তে ব্যস্ত, ওই জন্য খাচ্ছে না। 3 দিন পুরোপুরি আমাদের নিরামিষ ছিল। আমার মা পাগল হয়ে উঠেছে, মাংস খাবে। আসলে আমরা নিরামিষ এভাবে খেতে পারি না, তো একদিন খেলেই তাই মনে হচ্ছে কখন কিছু আমিষ খাবো। তো যাই হোক, ভালোভাবে পুজো নির্বিঘ্নে কেটে গেছে। শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল, উপোস করে রাত জেগে খুব খারাপ হয়ে পড়েছিল। এখন অনেকটা সুস্থ আছি, ঘুমটাও পুষিয়ে গেছে। 2 দিন ধরে ঘুমিয়ে গেছি, শুধু 2 দিন ধরে। মানে এটা শিবরাত্রির 2 দিন পরের ভিডিও যেটা আমি এখন করছি। তো 2 দিন ধরে শুধু ঘুমিয়েছি, একটুও ভিডিও করার মুড ছিল না, ভালো লাগছিল না, জ্বর ভাব, কাঁধ দুটো খুব ব্যথা ছিল। ফাইনালি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়েছে, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে ভিডিও করছি। তোমাদের কার কেমন শিবরাত্রি কেমন কাটালে সেটা অবশ্যই জানাবে। অনেকে আছো শিবরাত্রিতে তোমরা সাবু খাও, আমি সাবু খেতে পারি না। মেখে দিলে হয়তো ভালো লাগে, বাট আমি খেতে পারি না। আমাকে এরকম লুচি তরকারি করে দিলে আমি খেয়ে নিই। শিবরাত্রি করেছিল, ঠাকুর মাসে মন্ত্র বলে দিয়েছিল। বাহ, কখন ছাড়া এটা? 337 হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি এবারে শিবরাত্রিটা না, শিবের মাথায় জল ঢেলেছি, সব ঠিক আছে, ঠাকুর মশাই মন্ত্র পড়ে দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু মনে একটা মানে ক্ষেত থেকে গেছিলো যে আমি আমার ঘরে শিব ঠাকুরটার মাথায় জল ঢালতে পারিনি। কারণ যেহেতু বিকেলে লেগেছিল আর আমি চলে গিয়েছিলাম, মা ঢেলেছিল, কিন্তু আমি আমার ঘরে শিব ঠাকুরকে জল ঢালতে পারিনি। আগে তো ঘর, শিব ঠাকুর তো সব জায়গায় থাকে। আমি মনে করি আমার শিব ঠাকুর সবসময় আমার কাছেই আছে।
চলো ব্রেকফাস্টটা করে নিই। তুমি খাবে না? খাবো। কখন খাবে? এই তো খাচ্ছি, হয়ে গেছে। খুব রাগ হয়ে যায় আমার, কথা শোনে না একটু। ঠান্ডা হয়ে যাচ্ছে, পাখাটা বন্ধ করে দেবো? বন্ধ করো, পাখা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু কথা শোনে না। তাহলে খেয়ে নেই আমি, আমার ব্রেকফাস্টটা আমি এনজয় করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, হয়তো কোনো খাওয়ার সাথেই। সো চলো, টাটা। কিছু বলবে? টাটা, খেয়ে নি। খেয়ে নি, চলো।